নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, আজকের ভিডিওতে 16ই মে আপনার রাশিচক্র এবং নিউমেরোলজি তথ্যের সম্পূর্ণ জ্ঞান নিতে আপনারা কিন্তু কোনো রকমের ভিডিওটি স্কিপ করবেন না, নচেত অনেক বিশেষ কিছু পয়েন্ট মিস করে যাবেন এবং বিশেষ কিছু বিষয় বুঝতে পারবেন, কনফিউশন দূর হবে। তো আসুন বেশি দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরাজি বর্ণমালার 19তম লেটার এস, যাদের প্রধান গ্রহ হলো সূর্য। সূর্যের আলোয় যদি করেন আপনি যে কোনো কার্য, তা হবে আপনার জন্য শুভ। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আপনার জীবনের কোনো অংশের সমস্যায় শেষ নেই। বর্তমান সময় মানসিক চাপ এবং বিভিন্ন দিক থেকে কেরিয়ার নিয়ে চিন্তা, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আপনাকে বারংবার বিভিন্ন দিক থেকে বিপর্যস্ত করছে। উন্নতি দেখতে পেলেও সেই উন্নতিকে ধরে রাখার মতো ক্ষমতা আপনার নেই, নচেত সেই উন্নতি এতটাই ধীর স্থির যার মধ্যে আপনি কনফিডেন্স পাচ্ছেন না। মানসিক ক্ষেত্রে বারবার ভেঙে পড়ছেন এবং আপনার যে স্বপ্ন পূরণের তাগিদ সেটা বারবার ভেঙে যাচ্ছে। নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনাকে বলবো, বর্তমান সময় আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক বেশি। ঈশ্বর আপনাকে সঠিক ইঙ্গিত দেবে, এই ইঙ্গিত আপনার উন্নতির ইঙ্গিত। বন্ধু, পরিবর্তন অবশ্যই ঘটবে। পরিবর্তন বর্তমান খুব দ্রুত। এই পরিবর্তন আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে। সম্পর্কের উন্নতি, আপনার কর্মে উন্নতি। নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, সেই সমস্ত মানুষদের জীবনে আসবে সমৃদ্ধি। হ্যাঁ, তার জন্য সঠিকভাবে জীবনের কিছু পদ্ধতিকে মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। আসুন আমরা সেই প্রত্যেকটি বিষয়কে আলোচনা করি। প্রথমে যদি আর্থিক ক্ষেত্রকে নিয়ে কথা বলি, তাহলে এস নামের মানুষদের বর্তমান সময় অনেক বেশি পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। পরিশ্রম করতে হবে কর্মজীবনে, পরিশ্রম করতে হবে নিজের মানসিক চিন্তা ভাবনার সঙ্গে। নিজের যে মাইন্ড, তাকে স্থির রেখে কর্ম করা খুব জরুরি আপনাদের জন্য। বর্তমান সময় অপরচুনিটি দেখতে পাবেন, সুযোগ দেখতে পাবেন পজিটিভিটি, কিন্তু তারপরেও মন ভাঙবে। নিজের মধ্যে কারোর ওভার থিঙ্কিং বৃদ্ধি পাবে, যা আপনার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। পারিবারিক অশান্তিও কিন্তু মানসিক চাপের কারণ হতে পারে। এই সময় আপনারা সব থেকে করণীয় বিষয় সেটা নিজের কর্মে নিজের লয়ালিটি দিয়ে কর্মটিকে সম্পূর্ণ করা। আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি স্টুডেন্ট হন বা কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, অন্য কোনো দোকান আছে আপনার, অবশ্যই যাই থাকুক না কেন, আপনাকে নিজের কর্মটা মন দিয়ে করতে হবে। ডিস্ট্রাকশন আসবে বহু দিক থেকে, সিদ্ধান্ত নিন এবং তাতে কর্ম করুন। ডিস্ট্রাক্ট হয়ে পড়বেন না। লাইফে বারবার সুযোগ আসে না। 2026 সাল আপনাদের জন্য অপরচুনিটির বছর। হ্যাঁ, প্রথম থেকে হয়তো বহু সংহারের মধ্যে দিয়ে গেছেন, বহু সমস্যা আসছে, আমি মানছি, কিন্তু এই 2026 সাল আপনার কমফোর্ট জোন থেকে বের করে আপনার উন্নতির দিকে চাহিদার জন্য এগিয়ে যাচ্ছে। আপনি যদি তা করতে পারেন, তাতে সফলতা পাবেন বন্ধু। তাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেটা ভাবছেন সেটা করুন। নিজের ওপরে একটু কনফিডেন্স রেখে কর্ম করুন। আপনি ফলাফল প্রথম দিনেই পাবেন। আপনি কর্ম করছেন, তার ফল পাবেন এমনটা কিন্তু হতে পারে না। একটু ইনভেস্টমেন্ট, একটু আপনার সময়, একটু আপনার পরিশ্রমের প্রয়োজন রয়েছে বর্তমান সময়। এই সময় শনিদেবের প্রভাব বর্তমান, যা আপনাকে পরিশ্রম করাবে, এটা বুঝতে হবে। এই যে সমস্ত কথাগুলি আমি আপনাদের বললাম, এটি নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজির বিশেষজ্ঞদের মতামত। দর্শক বন্ধু, শনিবার রয়েছে শনির প্রভাব, আপনাদের কর্ম করতে হবে। আমরা প্রত্যেকেই জানি শনিদেব হলেন কর্মফলদাতা। শনির কর্মফল আমাদের ওপর যাতে পজিটিভভাবে আসে, তার জন্য আমাদের পজিটিভিটি কর্ম করতে হবে। আমরা কর্ম করব নেগেটিভ, আশা রাখবো পজিটিভ, এটা হতে পারে না। তাই পজিটিভ কর্ম করুন। নিজের কর্ম আপনার উন্নতির সব থেকে বড় চাবিকাঠি। রইল বাকি সম্পর্কের কথা, তাহলে পারিবারিক সম্পর্কে আপনাদের কিন্তু বিভিন্নভাবে উন্নতি রয়েছে, তবে বাড়ির মানুষের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক থেকে খারাপ হতে পারে। কর্মজীবন নিয়ে আলোচনার বাড়ির মধ্যে যদি বাড়ির মানুষের কথা শুনে যদি আপনি এই সময় সিদ্ধান্ত নেন, তাহলে খুব দ্রুত আপনার জীবনে অশান্তি নেমে আসবে। যে কোনো সিদ্ধান্ত নিজে নিন, নিজে কর্ম করুন, এটার সব থেকে বড় উপদেশ আপনাদের জন্য। দর্শক বন্ধু, এই সময় অনেকজন অনেক রকম কথা বলবে, অনেক রকমভাবে ডিস্ট্রাক্ট করবে,
কিন্তু আপনাদের সঠিক কার্যগুলি আপনাকে নিজের কর্মে অটল থেকে কর্মকে সম্পূর্ণ করতে হবে। আশা করছি বিষয়টি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি সময় পার্টনারকে দেবেন না। নিজের পার্টনারকে খুব বেশি জটিলতার মধ্যে ফেললে কিন্তু সমস্যা বাড়বে। ছোট বড় প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি ডিটেলস যদি তাকে বলেন সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে কিছু সিদ্ধান্ত নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে। অবশ্যই সে আপনার পার্টনার, তাকে আপনি জানাবেন সবকিছু, কিন্তু করছেন জানাচ্ছেন তার কাছ থেকে পারমিশন নিচ্ছেন, এটা করলে ভুল করবেন। তাতে আপনি একজন মহিলা হন বা পুরুষ, আপনাকে নিজের কর্ম নিজেকে সিদ্ধান্ত করে করতে হবে। এটার উপর খেয়াল রেখে আপনাকে কর্ম করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি দ্রুত চলছে, সম্ভাবনাও বৃদ্ধি পাবে উন্নতির। আপনাকে চেষ্টা করতে হবে বন্ধু। আশা করছি বিষয়টি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, এই সময় আপনারা সংযত থেকে ধর্মকর্মের উপর যুক্ত হতে পারেন। নিজের ধর্মের ওপর কর্ম করুন, ধীরে ধীরে উন্নতির চেষ্টা করুন। আপনার উন্নতির সব থেকে বড় সুখ আপনাকে সুখের সন্ধান, আপনার উন্নতি দিতে পারে। পরিবারের শান্তি বৃদ্ধি করবে আপনার কর্ম, তাই তাতে আপনি ফোকাস রেখে কর্ম করুন। নিজের মানসিক অবস্থাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আশা করছি বিষয়টি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। আর্থিক উন্নতি সম্পর্কে যদি বলি, আপনারা আরো ভালো কোনো প্রশ্ন জানতে চান তাহলে সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনার সকল প্রশ্নের সমস্যার সমাধান করার। আজকের ভিডিও এই পর্যন্তই। দর্শক বন্ধু, এস নামের মানুষদের রাশি চক্র এবং নিউমেরোলজি তথ্য অনুসারে, রাশির অবস্থান অনুসারে বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।